কোন মন থেকে তাকবীর দেই ইখতিদাই যদি আদার ইমাম করে তাকবীরটা দিয়ে কত সময় আমরা নামাজ শেষ ও নিয়ত লইয়া আপনি আমি নামাজ যাই মুসল্লি দিগার মধ্যে নাই কিন্তু অন্য লেখার মধ্যে আছে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দা নামাজ যদি তোমরা সঠিকভাবে পড়ো তাহলে এই নামাজ তোমার খারাপ কাজ থেকে বিরত রাখবে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ কইরা নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অর্থাৎ বাদহাম জিনা ব্যভিচার ইত্যাদি থেকে নামাজে বিরত রাখে এখন প্রশ্ন হয় ভাই আমি তো নামাজ পড়ি এর উপরে গুনাহ কাম করি আমরা নামাজ পড়ি এর উপরে গুনার কাজ করি সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে না নাকি তোমার সামনে তোমার তারিফ করো গীবত করো শেখার করো সুদ খাইবো ঘুষ খাইবো এরপরে কিন্তু নামাজ পড়ে এতে বুঝা গেল তার ইবাদতের মধ্যে গলত আছে কিতা হয় না আপনারা ইবাদত যদি রব্বুল আলামিনের দরবারে কবুল হয় তাহলে এই নামাজি এই মুত্তাকি এই পরহেজগার ব্যক্তি এই মুমিন এই মুসলমান কখনো খারাপ কাজ করতে পারে না বিপ্লব মানে জীবন দিয়া বসে টাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি বয় বিপ্লব মানে জীবন দিয়া বসে টাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি বয় বিপ্লব মানে জীবন দিয়া বসে টাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি বয় বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি বয় যেটা ভাই আল্লাহু আকবার আপনারা কিছু আমার লয় মাপবা আমি কিছু সাথে কিছু অসুস্থ মাত্রা পারলাম না তো কিছু আমার লগে কিছু কথাবার্তা হয়েছে মোটামুটি যাই হোক ইসলাম ভাই নামাজ যদি নামাজের মধ্যে হয় তাহলে এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এটা খার কথা আরো জোরে এই দুনিয়া আপনার আমার জিন্দেগির মধ্যে যে তরুম আল্লাহর হুকুম মানতাম পারলাম না নবীর তরিকা মতো চলতাম পারলাম না ভাই আর এই দুনিয়াদারি করি আপনি আমি গোটা জিন্দেগি 50 বছর 40 বছর খুয়াই দিছি এখন পর্যন্ত বান্দারে যদি জিজ্ঞাসা করো ভাই ফজরের নামাজ পড়ে রাখা হইতে পারতো না আমি এক বৃদ্ধা বুড়ালাই জিজ্ঞাসা করলাম ও চাচাজি তোমার তো 80 থেকে 90 বছর হয়ে গেছে তুমি কোথায় ফজরের নামাজ পড়ে রাখাত জোহরের নামাজ পড়ে রাখাত বলে ফজরের নামাজ হইল 6 রাকাত আমি নিজে ধরি শাহরান তাতে আল্লাহর বান্দা কিন্তু মাঝারি